চোর পালালে যে মানুষের বুদ্ধি বাড়ে, সেটা কিন্তু আজকে হাড়ে হাড়ে টের পাইলাম। আবার সবাইকে দিয়ে কিন্তু সব কাজ হয় না। আজকে কিন্তু রাস্তায় কাজ চলতেছে, আমরা কিন্তু আমি, আবদুল্লাহ আঙ্কেল, শাহাদত, মিজান, এই 4জন গেছিলাম। তা রাস্তার কাজ বিষয় নিয়ে যারা মেইন পজিশনে আছে তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলছি, যে রাস্তায় যেহেতু যদি কোনো অনিয়ম হয় সেটা কিন্তু আমরা তদন্ত করে দেখার চেষ্টা করব। আর ওনাদের বলছিও যে জায়গায় খারাপ কাজ হয়েছে, আমরা যদি পরবর্তীতে সেটা সমাধান না পাই, আমরা কিন্তু আপনাদের নিয়ে বসবো আর সেখানে ভিডিও শ্যুট করব, আর যতদূর উপর লেভেলে যাইতে হয় সেখানে আমরা কিন্তু যাব। কিন্তু রাস্তার যে কাজগুলো চলতেছে, প্রায় ধরেন 1 থেকে 2 ঘন্টার মতো কাজ চলছে, সেই কাজে মানে এলাকার মানুষের ভালো করবেন কি, আপনাকে নিজেকেই কিন্তু অপরাধী বানিয়ে দেবে। সেটা আজকে কিন্তু আমরা হাড়ে হাড়ে টের পাইছি। ধরেন কারেন্ট নাই, এই কারণে কিন্তু ভিডিওটি খারাপ হইতে পারে। ধরেন মণ্ডলপাড়ায় কিন্তু পুরো রাস্তায় কিন্তু কাজ চললো প্রায় 2-2.5 ঘন্টার মতো। আমি সেই সময়ের মধ্যেই ছিলাম। এই 2-2.5 ঘন্টায় মাত্র যারা বোঝে কিছু মানুষ কিন্তু মানে 2-1 জন কিন্তু কথা বলছে, তাদের কিন্তু কথাটা ততটা গ্রহণযোগ্যতা ছিল না, যারা যারা কথা বলছে। আর বাকি প্রায় ধরেন 30-40 জন তো মানুষ থাকবেই, হবেই। তারা কিন্তু সে সময়ের জন্য যত সময় কাজ চলছে তত সময়ে তারা কিন্তু কোনো কিছুই বলে নেই। কিন্তু আমরা কিন্তু এই 4জন যারা ছিলাম, আমি, আবদুল্লাহ আঙ্কেল, শাহাদত আর মিজান, আমরা কিন্তু মোটামুটি চেষ্টা করছি যে যত দূর কাজ হইতেছে সবগুলোই কিন্তু আমরা নিয়ম মাফিক নেওয়ার চেষ্টা করছি। কিন্তু বিপত্তিটা বাদে যখন কাজ শেষ হয়ে যায় তখন মানে যত সময়ের জন্য কাজ চলছে সে সময় কিন্তু এলাকার এমন কোনো লোক বা কেউ বের হয় নাই যে রাস্তার কাজে কি অনিয়ম হইতেছে নাকি হইতেছে না, তখন কিন্তু কেউ বের হয় নাই। কিন্তু রাস্তার কাজ শেষ হওয়ার পর তারা তখন দেখতেছে যে রাস্তাটা কেমন হইলো বা খারাপ হইলো। আর আমরা কিন্তু পুরাটাই কিন্তু তদন্ত করে দেখার চেষ্টা করছি, মানে শুরু থেকে আমরা কিন্তু শেষ পর্যন্ত যেখানে খারাপ হইতেছে আমরা কিন্তু সেটাই সমাধান করে নেওয়ার চেষ্টা করতেছি। কিন্তু সেই সময় যদি এই এলাকার মানুষগুলো আমাদের সাপোর্ট দিত, ইনশাল্লাহ আরও কিন্তু কাজটি ভালো করে নেওয়া যেত। কিন্তু কাজ শেষ হওয়ার পর তারা আমাদের আমাদের আমরা যে আল ইনসাফ থেকে গেছি অথবা আমরা এলাকার যুব সমাজ থেকে গেছি সেটা কিন্তু আমাদের ভাবে নেই। তারা ভাবছে আমাদের এনসিপি, মানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আমাদের মনে করছে। ভাবাটা স্বাভাবিক, আমরা কিন্তু সেটাও বলছি। প্রথমে আমরা কিন্তু বলছিলাম যে আল ইনসাফ থেকে আসছি, পরে কিন্তু তাদের কথাটি মানে যারা মেইন পয়েন্টে আছে তারা মনে হয় না যে আমাদের ততটা গ্রহণযোগ্যতা দিতেছে বা আমাদের গ্রহণ করতেছে। যখন এনসিপির নাম শুনছে তখন কিন্তু তারা মোটামুটি আমাদের ভালো কিন্তু ভয়ের চোখে দেখছে। আর বিপত্তির যেই কথাটা আছে সেটা একটু বলি, মানে কাজ যে আমরা এত সুন্দর করে নেওয়ার চেষ্টা করলাম, এলাকার মানুষ কিন্তু কেউ ছিল না আমাদের সাপোর্ট দেওয়ার জন্য। কিন্তু যখন কাজ শেষ হয়ে গেছে তখন তারাই মানে যারা এতক্ষণ কথা বলেনি সবাই চলে যাওয়ার পর, যারা ইঞ্জিনিয়ার ছিল, কন্ট্রাক্টর ছিল, তারা চলে যাওয়ার পর তারাই এখন সবাই আসছে, আইসা আমাদের ধরছে। যেহেতু ওই জায়গায় আমাদের কিন্তু সবসময়ের জন্য কথা বলতে দেখছে, যে মুকিদ আঙ্কেল আর আমাকেই কিন্তু কথা বলতে দেখছে। কিন্তু তারা এখন আমাদের এসে ধরছে যে আপনারা যে মানে রাস্তার কাজ কিন্তু তারা শেষ করে চলে গেছে। তখন এলাকার মানুষ যারা সব আমি যতটুকু জানি তারা সম্ভবত মানে শিক্ষিত বা মেধাবী মানুষ না। তারা যদি শিক্ষিত অথবা মেধাবী মানুষ হইতো তাহলে তারা কিন্তু আমাদের এসে দোষটা ধরতো না। আর যারা শিক্ষিত বা মেধাবী ছিল তারা কিন্তু আমাদের দোষ ধরেনি, আমাদের কিন্তু বাহবা দিয়ে মানে তারা কিন্তু চলে গেছে অথবা সেখানেই বসে আছে। কিন্তু যারা নেশা করে অথবা তেমন কোনো মানে ভালো বোঝে না, এমন লোকগুলো এসে আমাদের ধরতেছে যে আমরাই নাকি সেই এলাকার কাজের দায়িত্বে আছি, আমরা সম্ভবত টাকা খাইছি। আর আমরা কিন্তু তাদের মুখের সামনেই বলছি, আমরা কিন্তু সেই ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর তাদের সঙ্গে কথা বলছি যে আপনারা যদি এই এলাকায় যে কেউ যদি একটি মাত্র টাকা অথবা যদি কোনো কাজ ভুল করেন, আমরা কিন্তু সর্বোচ্চ আপনাদের সাপোর্ট করার চেষ্টা করবো। আর কোনো যে কাজ ভুল হয় আমরা কিন্তু এটা তদন্ত করে দেখার চেষ্টা করব। কিন্তু তারা কিন্তু সব কিছুই জানে, তবুও আমাদের এসে ভুল ধরলো যে
এই কাজগুলো নাকি আমাদের, মানে আমরাই দায়িত্বে আছি, তারা সবাই এখন এসে আমাদের ধরতেছে যে আমরা কি কারণে মোটা পিস দিলাম, কি কারণে কোনো জায়গায় চিকন হইলো, কোনো জায়গায় মোটা হইলো, এগুলো আমরা ভালো করে সমাধান করলাম না কেন। কিন্তু সেই সময়টায় যদি তারা যদি আমাদের সাপোর্ট দিয়ে সেই ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর অথবা যারা যারা মেন কাজেই ছিল তাদের যদি বলতো, মানে আরও একটু ভালো হতো। কিন্তু আসলে তারা যে পজিশনে আমাদের নিয়ে গেছিলো সেটা কিন্তু না বলার মতোই। তার কারণ তারা সরাসরি এসে কিন্তু আমাদের হিট করতেছে যে আমরাই নাকি সেই দায়িত্বে আছি। সেটা আমি না বলি, আপনারা বুঝে নিন যে তারা একেবারে আমাদের ঘাড়েই কিন্তু দোষ চাপাই দিছে। মানে মানুষ যে না বুঝলে যে এমন হয় সেটা কিন্তু আজকে এখানে গিয়ে আমরা বুঝতে পারলাম। আর যারা বুঝছে তারা কিন্তু সাইডে বসে আমাদের মানে যেটা বাহবা দেওয়ার সেটাই কিন্তু দিয়েছে। কিন্তু যারা বোঝেনি তারাই কিন্তু আমাদের আবার পরে পরবর্তীতে খুঁড়ে খুঁড়ে দেখাইতেছে যে এখানে মোটা পাথর দিছে, এখানে চিকন দিছে, এখানে চিকন হয়েছে, এখানে মোটা হয়েছে, এখানে সাইড বাড়ে নাই। পরবর্তীতে তারা কিন্তু আমাদের বলতেছে। আর তারা এমনও মনে করছে আমরা নাকি টাকা খাইছি, টাকা খাওয়ার পর এই কাজগুলো করতেছি আর এই অনিয়মটা করতেছি। মানে মানুষের ভালো করবেন কি, ভালোর থেকে ক্ষতি করলেই মনে হয় মানুষের কাছ থেকে মানে একটু সম্মানীয় হওয়া যায়। কিন্তু ভালো করবেন, দোষ ধরবে। আপনি যতই ভালো করেন না কেন আপনার দোষ ধরবে। কিন্তু আপনি হাজারটা ভালো করেন আপনার সেটা কিন্তু কোনো নাম হবে না, কিন্তু একটা খারাপ করেন আপনার সেটা মানে বিশাল বড় ক্ষতি। কিন্তু আমরা যে এলাকার স্বার্থে এলাকার কাজগুলো ভালো করে নেওয়ার চেষ্টা করতেছি, তারা আমাদের সাপোর্ট না দিয়ে আমাদের এই দোষ ধরলাম। কিন্তু যারা প্রকৃত জ্ঞানী ছিল তারা কিন্তু সবসময়ের জন্য তো আমাদের সাপোর্ট দেওয়ারই চেষ্টা করছে, তারা আমাদের পক্ষেই ছিল। কিন্তু যারা মানে একবারে অবুঝ বলা যায়, একটা শিশুরও যে বুদ্ধি ছিল কিন্তু তাদের মনে হয় ছিল না, এই কারণে তারা কিন্তু আমাদের ভুল ধরতেছে। আর আমরা কিন্তু কোনো টাকা খাইও নাই, কোনো কিছু, আমরা এলাকার স্বার্থেই কিন্তু রাস্তার কাজগুলো ভালো করে নেওয়ার চেষ্টা করতেছি। তবু তারা আমাদের সাপোর্ট না দিয়ে আমাদের বিপক্ষে গিয়ে আমাদেরই দোষগুলো ধরতেছে। কী আর বলবো। তবু আমরা কিন্তু সর্বোচ্চ ধৈর্য ধরেই তাদের কথাগুলো শুনছি এবং তাদের বোঝানোর চেষ্টা করছি। অবশ্য আমরা বোঝাতেও সফল হয়েছি। আমরা এর পরে যেগুলো কাজগুলো হবে তাদের বলছি আপনারা একটু সর্বোচ্চ দেখার চেষ্টা করুন। কোনো জায়গায় যদি কোনো অনিয়ম বা দুর্নীতি হয় আমাদের বলার চেষ্টা করেন, আমরা সঙ্গে সঙ্গে এর বিরুদ্ধে তদন্ত বা মানে খতিয়ে দেখার চেষ্টা করব। আর দ্বিতীয়ত যারা যারা মেইন কাজের দায়িত্বে ছিল তাদেরও আমরা বলছি যে আপনারা যে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি অথবা আমাদের কাজে কোনো আমরা ঘাবলা দেখতে পাই, সেটা আমরা তদন্ত করার পর যতদূর যাওয়ার লাগে ততদূর যাব। তবু আমরা আমাদের এলাকার কাজগুলো সঠিক ও সুষ্ঠুভাবে করে নেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।